সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে আগুনের মতো ছড়িয়ে পড়ছে ভারতের ডিজিটাল রাজনীতিতে হঠাৎ করে এক অদ্ভুত নাম বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়েছে। মিম, যুদ্ধ, অভিযোগ, সমর্থন এবং মতাদর্শগত সংঘর্ষ, রাজনৈতিক হতাশাকে হাতিয়ার করে দলটি কয়েকদিনের মধ্যেই ভাইরাল হয়ে উঠেছে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। ঝড়ের গতিতে এগোচ্ছে, থামার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে আগুনের মতো ছড়িয়ে পড়ছে একটাই ছবি। আজকের দাদা দিদির রাজনীতিতে অবশ্যই প্রসঙ্গ উঠে আসছে আরশোলা। আরশোলা নাম শুনলেই অনেকের গা শিউরে ওঠে। রান্নাঘরের অন্ধকারের কোণ, নর্দমা, পুরনো আলমারি কিংবা ভিজে ড্রেন, সব জায়গাতেই অবলীলায় বেঁচে থাকতে পারে এই প্রাণী। কিন্তু ঘৃণা বা বিরক্তির প্রতীক হলেও জীববিজ্ঞানের দৃষ্টিতে আরশোলা পৃথিবীর অন্যতম সফল প্রাচীন প্রাণী। বিজ্ঞানীদের মতে ডাইনোসরের বহু আগে পৃথিবীতে তাদের আবির্ভাব। প্রায় 30 কোটি বছর ধরে পরিবেশ বদলেছে, প্রাণীর বিলুপ্ত হয়েছে, অথচ আরশোলা টিকে রয়েছে নিজের অভিযোজন ক্ষমতায়। ভারতের ডিজিটাল রাজনীতিতে হঠাৎ করে এক অদ্ভুত নাম বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়েছে। সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি। কয়েক সপ্তাহ আগেও যাদের নাম প্রায় কেউ জানতেন না, আজ সেই নাম নিয়েই চলছে রাজনৈতিক বিতর্ক। মিম, যুদ্ধ, অভিযোগ, সমর্থন এবং মতাদর্শগত সংঘর্ষ। ইনস্টাগ্রাম, এক্স, ইউটিউব শর্টস, তাদের উপস্থিতি এত দ্রুত বেড়েছে যা অনেকের দাবি করতে শুরু করেছেন এঙ্গেজমেন্টের দিক থেকে তারা দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে। সবথেকে বড় প্রশ্ন হলো, আসলে কি এই সিজেপি এটা কি শুধুই একদল মিম বা ক্রিয়েটর এর রাজনৈতিক ব্যঙ্গ, নাকি এর পেছনে রয়েছে সংগঠিত রাজনৈতিক উদ্দেশ্য, ফান্ডিং, ন্যারেটিভ, ওয়ারফেয়ার? এই প্রশ্নগুলোই এখন সবথেকে মাথাচাড়া দিয়ে উঠছে। ভারতের সোশ্যাল মিডিয়ার রাজনীতিতে আচমকায় ঝড় তুলেছে ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টি আপাতত এটি মূল একটি ব্যঙ্গাত্মক এবং ডিজিটাল আন্দোলন হিসাবেই পরিচিত হলেও যুব সমাজের ক্ষোভ, বেকারত্ব, রাজনৈতিক হতাশাকে হাতিয়ার করে দলটি কয়েকদিনের মধ্যেই ভাইরাল হয়ে উঠেছে। এই দলের প্রতিষ্ঠাতা হলেন অভিজিৎ দীপক। তিনি আগে আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে রাজনৈতিক যোগাযোগ এবং জনসংযোগ নিয়ে পড়াশোনা করছেন। সম্প্রতি আপনারা জানেন যে দেশের প্রধান বিচারপতি একটি মন্তব্য করেন যেখানে বেকার যুবকদের ককরোচের সঙ্গে তুলনা করেছিলেন। সেটিকেই প্রতিবাদের ভাষা বানান অভিজিৎ। সেই থেকেই জন্ম ককরোচ জনতা পার্টি। দলের স্লোগান, পোস্টার, ম্যানিফেস্টো সবেতেই রয়েছে তীব্র ব্যঙ্গ। কিন্তু তার আড়ালে যুব সমাজের হতাশা ও ক্ষোভ একেবারে স্পষ্ট। সদস্য সংখ্যা নিরিখে দলটি উত্থান আরও চমকপ্রদ। প্রথম 3 দিনে প্রায় 70 থেকে 80 হাজার মানুষ অনলাইনে সদস্যপদ নেন বলে বিভিন্ন সংবাদপত্রে দাবি করেছে। পরে সেই সংখ্যা আরও দ্রুত বেড়েছে। একটি জাতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী দলে ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা 66 লক্ষ ছাড়িয়ে গিয়েছে, বর্তমানে 1 মিলিয়ন হয়ে গিয়েছে।
যদিও এই সংখ্যার আনুষ্ঠানিক সদস্য পদ নয়, তবুও সোশ্যাল মিডিয়ায় তাদের জনপ্রিয়তার ইঙ্গিত একেবারেই স্পষ্ট। রাজনৈতিক মহলেও এই মজার দল নিয়ে শুরু হয়েছে কৌতূহল। সংবাদ মাধ্যম আরও দাবি করছে যে মহুয়া মৈত্র থেকে কীর্তি আজাদ, তৃণমূলের সাংসদ, তারা প্রতীকীভাবে তাদের দলে নেওয়া হয়েছে। তবে সেটি আদৌ আনুষ্ঠানিক যোগদান কিনা তা একেবারেই স্পষ্ট নয়, বরং অনেকেই মনে করছেন পুরো বিষয়টাই রাজনৈতিক ব্যঙ্গের অংশ। এখনো পর্যন্ত কোনো বিধায়কের আনুষ্ঠানিক যোগদানের খবর আসেনি। দলের অনলাইন ম্যানিফেস্টোতেও রয়েছে ব্যঙ্গের ছড়াছড়ি। নিজেদের তারা বলছেন সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেটিক লেজি, আবার দাবি করছেন যুবকদের দ্বারা যুবকদের জন্য এক রাজনৈতিক প্ল্যাটফর্ম। বাস্তবে ভোটের লড়ার কোনো প্রস্তুতি এখনো চোখে পড়েনি, কিন্তু ডিজিটাল যুগে কিভাবে একটি মিম ভিত্তিক আন্দোলন কয়েক ঘন্টার মধ্যে জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে চলে আসতে পারে তার বড় উদাহরণ হয়ে উঠেছে ককরোচ জনতা পার্টি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে এই ঘটনার মধ্যে নিছকই হাসি ঠাট্টা নেই, বরং দেশের ক্রমবর্ধমান বেকারত্ব, চাকরির অনিশ্চয়তা এবং প্রচলিত রাজনৈতিক দলের প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ ঘটেছে এই ধরনের স্টায়ার পলিটিক্সে। তাই ককরোচ জনতা পার্টি আদৌ রাজনৈতিক দল হয়ে উঠবে কিনা তা ভবিষ্যৎ বলবে। তবে আপাতত সোশ্যাল মিডিয়ায় আরশোলার যে বিপ্লব, যে দেশের যুব সমাজের একাংশ মনের কথা বলছে, তা কোনো সন্দেহ নেই। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, 2024-এর পরবর্তী দক্ষিণ এশিয়ার শাসক দলগুলি সোশ্যাল মিডিয়া ড্রিভান প্রোটেস্ট মুভমেন্টকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছে। বাংলাদেশের ছাত্র আন্দোলনের বিস্ফোরণ, নেপালের তরুণদের অ্যান্টি এস্টাবলিশমেন্ট মোবিলাইজেশন, শ্রীলঙ্কার অর্থনৈতিক আন্দোলন, এসব দেখিয়েছে ডিজিটালি অর্গানাইজড ইউথ অ্যাঙ্গার বাস্তব রাজনৈতিক চাপ তৈরি করতে পারে। ফলে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক শিবির যদি সিজেপিকে সন্দেহের চোখে দেখে, সেটি পুরোপুরি অস্বাভাবিক কিছু নয়। তবে কেন এই বিষয়গুলো উঠে এলো? কারণ প্রধান বিচারপতি সূর্যকান্ত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ককরোচ বা আরশোলা শব্দটি ব্যবহার করেছিলেন একটি সুপ্রিম কোর্টের শুনানির সময়। ঘটনাটি ঘটেছিল 2026-এর 15ই মে, যখন তিনি বিচারপতি জয়মাল্য বাগচির সঙ্গে একটি মামলার শুনানি করছিলেন। মামলাটি ছিল এক আইনজীবীর সিনিয়র অ্যাডভোকেটের পদমর্যাদা পাওয়া নিয়ে। শুনানির সময় আদালত ওই আইনজীবীর আচরণ এবং সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট এবং পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই প্রসঙ্গেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত মন্তব্য করেন যে কিছু যুবক চাকরি বা পেশার জায়গায় না পেয়ে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আরটিআই অ্যাক্টিভিটিস বা অন্যান্য ধরনের কর্মী হয়ে ওঠেন এবং পরে সবাইকে আক্রমণ করতে শুরু করেন। তখনই তিনি বলেন, দেয়ার আর ইয়াঙ্গার্স লাইক ককরোচ, দেয়ার আর ইয়াঙ্গার্স লাইক এ ককরোচ। ঝড়ের গতিতে তার সেই মন্তব্য ছড়িয়ে পড়েছে একেবারে সোশ্যাল মিডিয়াতে। সমাজ মাধ্যমে যেভাবে ছড়িয়ে পড়েছে, ফলে অবশ্যই এটা বলা যেতে পারে দীর্ঘদিনের রাজনৈতিক দলগুলোর তাদের দলবদল, তাদের কর্মকাণ্ড, তাদের দুর্নীতি, তাদের কথা না রাখা, চাকরির নামে প্রতারণা করা, যুব সমাজের সাথে প্রতারণা করা, জেন জির সাথে প্রতারণা, সেই প্রতারণার আগুন স্বরূপ এই মুহূর্তে
সোশ্যাল মিডিয়াতে সিজেপি। আর এই সিজেপি নিয়ে এখন তোলপাড় সর্বভারতীয় রাজনীতি। আজকের দাদা দিদির রাজনীতি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং অবশ্যই তরুণ প্রজন্মের কাছে আবেদন থাকবে আপনারা এই ভিডিও প্রসঙ্গে আপনাদের মতামত জানান। অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের পুরো বক্তব্যটি তুলে ধরব।